ভাই আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করছেন, ভিডিওটার সঠিক একটা টাইটেল নির্বাচন করছেন, সুন্দরভাবে আপনার ভিডিওর ডেসক্রিপশন দিচ্ছেন এবং এসইও করে একটা একটা ধরে ধরে আপনি ট্যাগ নির্বাচন করে আপনার ভিডিওতে দিচ্ছেন। 100% এসইও সফল হয়েছে, আপনার ভিডিওটার এসইওর র্যাঙ্কও মোটামুটি 80 থেকে 85-র মধ্যে, কিন্তু তারপরেও আপনার চ্যানেলে ভিউজ আসছে না। আপনার ভিডিওতে ভিউজ কেন আসছে না? এর প্রধান একটা সমস্যা হচ্ছে আপনাকে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না। এখন বলবেন যে ভাই ইমপ্রেশন জিনিসটা কি? ইমপ্রেশন জিনিসটা আমি একটু আপনাকে বুঝিয়ে বলি। আপনি যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করেন, ইউটিউবে ভিডিওটাকে আপলোড করার পর ইউটিউব সাথে সাথে কিছু মানুষের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছে দেয়। সেখান থেকে হচ্ছে দেখা গেছে যে ইউটিউব প্রথম পর্যায়ে আপনি ভিডিওটা আপলোড করার পরে 100 জন মানুষের কাছে ওই ভিডিওটাকে পৌঁছে দিল। সেখান থেকে হচ্ছে 100 জন মানুষের মধ্যে যখন 10 জন মানুষ ওই ভিডিওটার উপরে ক্লিক করবে এবং 10 জন মানুষ ভিডিওটা দেখবে, তখন হচ্ছে ইউটিউব আরও 200 জন মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেয়। সেখান থেকে ধরেন যদি আরও 10 জন বা 20 জন মানুষে দেখে, এভাবে করে করে ইউটিউব আরও বেশি বেশি মানুষের কাছে ভিডিওটাকে ইমপ্রেশনে পাঠায়, বেশি বেশি মানুষের কাছে ভিডিওটাকে পাঠিয়ে দেয় এবং বেশি বেশি মানুষ আপনার ভিডিওটা দেখতে পারে। মানে অনেক মানুষের সামনে ভিডিওটা যাওয়ার কারণেই হচ্ছে মানুষ আপনার ভিডিওটা দেখে। এখন যদি ইমপ্রেশনই না দেয়, ইউটিউব যদি আপনার ভিডিওটাকে মানুষের কাছে নাই পৌঁছায়, তাহলে আপনার ভিডিওটা কে দেখবে? সমস্যাটা হচ্ছে আপনি ভিডিওটাকে সঠিকভাবে এসইও করছেন, টাইটেল ডিসক্রিপশন সহ সঠিকভাবে নিছেন, কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে মানুষের কাছে কেন পাঠাচ্ছে না? এখানে হচ্ছে মেইন সমস্যাটা। এই কারণটা হচ্ছে আপনার ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না। আজকে আলাপ করব এই যে ইমপ্রেশন ব্যাপারটা। আমি বোঝাতে পেরেছি যে ইমপ্রেশন জিনিসটা কি। এখন বলবেন যে ভাই এইটার সমাধানটা কোথায়? আপনার ভিডিওতে যখন ইমপ্রেশন না আসবে আপনার কি করণীয়, বা আপনি কিভাবে আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়াতে পারেন? হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারে আলাপ করবে। আমি টোটাল 4টা টিপস বলবো। 4টা জিনিস যদি আপনি অবলম্বন করে চলতে পারেন, আপনার ভিডিওতে ইমপ্রেশন আসবে 100% এবং ইউটিউব দিতে বাধ্য। এখন বলবেন যে ভাই 4টা জিনিস কি আমার সাধ্যের মধ্যে? এগুলো কি আমি পারবো? আমি তো একদম বিগিনার, আমি তো একদম নতুন আসছি ইউটিউবে। 100% আপনি পারবেন, কারণ আপনি যদি ইউটিউবার হতে চান আপনাকে এগুলো পারতে হবে, আর এগুলো সব মানুষই পারে। আমি টোটাল 4টা জিনিস বলবো, যেটা হচ্ছে যে কাজটা আপনি আপনার হাতে থাকা মোবাইল থেকেই করতে পারবেন, কোনো ল্যাপটপ পিসির দরকার নেই। শুধু 4টা জিনিস একদম আপনার হাতে থাকা ফোন থেকে আপনি সব কিছু করতে পারবেন। প্রথম আসেন, একটা ভিডিওতে ইমপ্রেশন আনার জন্য সর্বপ্রথম আপনার দরকার হচ্ছে থাম্বনেল। সঠিক থাম্বনেল যদি, এই যে 1 নাম্বারটা হচ্ছে থাম্বনেল, আপনি যদি সঠিক থাম্বনেল আপনার ভিডিওতে দিতে পারেন, তাহলে হচ্ছে অবশ্যই আপনার ভিডিওটার ইমপ্রেশন বাড়বে। এখন বলবেন যে ভাই আমি তো অনেক সুন্দরভাবে ডিজাইন করে, অনেক সুন্দর অ্যাট্রাকটিভ করে হচ্ছে আমার ভিডিওতে আমি থাম্বনেল ব্যবহার করি, কিন্তু তারপরেও আপনি কেন বলছেন যে আপনি থাম্বনেল চেঞ্জ করেন? আমি বলছি ভাই আপনি খুব সুন্দর করে থাম্বনেল দিচ্ছেন। দেখেন, আগে যত কন্টেন্ট ক্রিয়েটাররা ছিল তারা হচ্ছে একটা ভিডিও আপলোড করার পরে তাদের থাম্বনেল দরকারও হইতো না, মানুষ হচ্ছে এমনি ক্লিক দিয়ে দেখতো। কিন্তু আপনি একটু নিজের জায়গায় দেখেন, আপনি এখন এই পরিস্থিতিতে 2023-এ এসে যখন আপনি একজনের ভিডিও দেখছেন, তখন আপনি ইউটিউবে স্ক্রল করে 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 তারপর আপনি বাছাই করে একটা ভিডিওতে আপনি ক্লিক করছেন। আপনি একটু খেয়াল করে দেখেন তো, ওই ভিডিওটার থাম্বনেল আপনাকে আকর্ষণ করছে বিধায় আপনি ওই ভিডিওটায় আপনি ক্লিক করছেন। যদি ওই থাম্বনেলটা ভালো না লাগতো আপনার, ওই ভিডিওটার মধ্যে কি আছে আপনি কিচ্ছু জানেন না, কিন্তু ওই ভিডিওটার থাম্বনেলটা দেখে হচ্ছে আপনি ক্লিক করছেন, তারপর হচ্ছে আপনি ভিডিওটা দেখছেন। আমি বলবো যে আপনার থাম্বনেল অনেক সুন্দর হয় ডিজাইনে, আপনি কালার গ্রেডিং অনেক সুন্দর করেন, কিন্তু তারপরও আপনি থাম্বনেলটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন যে আপনার থাম্বনেলটার মধ্যে অ্যাট্রাকটিভ কিছু আছে কিনা। অ্যাট্রাকটিভ বলতে আপনি যখন একটা থাম্বনেল ডিজাইন করবেন, সেটা হচ্ছে ফন্ট থেকে শুরু করে, আপনার বাংলা ফন্ট হোক, ইংরেজি ফন্ট হোক, সব কিছু শুরু করে আপনার যে থাম্বনেলটা আপনি ব্যবহার করছেন সেই থাম্বনেলটার ব্যাকগ্রাউন্ড, থাম্বনেলটার ফন্ট, থাম্বনেলের কালার গ্রেডিং 100% সঠিকভাবে দিয়ে হচ্ছে, দরকার হলে আপনি যদি ছবি ব্যবহার নাও করতে পারেন, আপনি এমনভাবে থাম্বনেলটাকে ডিজাইন করবেন যেন মানুষ ওইটার প্রতি আকর্ষিত হয় এবং ওখানে ক্লিক করে। এক কথায় ক্লিকবিট থাম্বনেল যেটাকে বলে, আপনি ক্লিকবিট একটা থাম্বনেল ব্যবহার করবেন, 100% আপনার ভিডিওতে মানুষ ক্লিক করে। এখন হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে অডিয়েন্সের কথাটা যদি বলি, আপনি যখন একটা ভিডিও আপলোড করেন ইউটিউবে, আপলোড করার পরে হচ্ছে
আপনার ভিডিওটাকে মানুষ ক্লিক করলো, ক্লিক করার পরে হচ্ছে প্রথম 1 থেকে 1.5 মিনিট, 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট, সাপোজ আপনি যদি একটা 10 মিনিটের একটা ভিডিও তৈরি করেন, চেষ্টা করবেন যেন প্রথম 1 থেকে 3 মিনিটের মধ্যে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করার পর বের না হয়ে যায়। এখন বলবেন যে ভাই মানুষ ক্লিক করে তো ওনার ভালো না লাগলে উনি বের হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, যখন মানুষের ভালো না লাগবে তখন সে অবশ্যই বের হয়ে যাবে। এই কারণে আপনি প্রথম 3 মিনিটের মধ্যে, শুরুর 3 মিনিটে আপনি ভিডিওর মধ্যে এমন কিছু রাখেন যেটা হচ্ছে মানুষ দেখার পরে হচ্ছে পুরো ভিডিওটা সে দেখতে চায়, বা সে এমন কিছু রাখবেন যে এই জিনিসটার পর এরকম কিছু আছে, মানে এই কথাটার পর এই কথাটা আছে, বা এরপরে কিছু একটা ঘটতে পারে, মানে একটা আকর্ষণ যেন থাকে যে না আস্তে 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 যত সামনে যাচ্ছে 3 মিনিটের মধ্যে তত আরও কিছু এটার মধ্যে জানার আছে, এইটা যেন মানুষ মনে করে। আর আপনার ভিডিওর মধ্যে যেন একজন মানুষ ক্লিক করার পরে কমসে কম 3 মিনিট যেন আপনার ভিডিওর মধ্যে থাকে। যদি একটা মানুষ আপনার ভিডিওতে ক্লিক করার পরে আপনার ভিডিওটাকে সম্পূর্ণ 3 মিনিট দেখে, পুরো সম্পূর্ণ না, আপনার 10 মিনিটের মধ্যে যদি আপনার 3 মিনিট দেখে, ইউটিউব মনে করে যে না এই ভিডিওতে দম আছে, তখন সে এইটা মনে করে এই ভিডিওটাকে আরো বেশি বেশি মানুষের কাছে পাঠায়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে একজন যদি হচ্ছে আপনার 10 মিনিট একটা ভিডিও যদি আপনার সম্পূর্ণ নাও দেখে, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটও যদি দেখে, আপনার ওয়াচ টাইমটাও কিন্তু বেশি হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি মাথায় রাখবেন যে আপনি একটা ভিডিও আপলোড করার আগে ভিডিওর সর্বপ্রথম 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনি আকর্ষণীয় কিছু রাখেন, যেটা দেখে হচ্ছে মানুষ ভিডিওটা ছেড়ে যেন না যায়। এইটা গেছে হচ্ছে 2 নাম্বার। তারপর আসেন হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বারটা বলি, 3 নাম্বারটা হচ্ছে সার্চেবল কন্টেন্ট। এখন বলবেন যে সার্চেবল কন্টেন্ট, ভাই আমি তো এসইও করে ভিডিও আপলোড করি, অনেক সুন্দরভাবে 100% এসইও করে হচ্ছে আপনি ভিডিওটা আপলোড করেন। হ্যাঁ ভাই, আপনি খুব সুন্দর মতো এসইও করেই ভিডিওটাকে আপলোড করবেন, কিন্তু আপনার যে ট্যাগ, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, তার মধ্যে হচ্ছে এমন কিছু কিওয়ার্ড রাখেন যেগুলো হচ্ছে মানুষ সবসময় সচরাচর সার্চ করে। আপনার কন্টেন্টটাই এমনভাবে তৈরি করুন, আপনি এমন কন্টেন্ট আপনি তৈরি করুন যেটা হচ্ছে মানুষ সার্চ দিয়ে দেখে। সেটা আপনি যে কোনো কিছু হতে পারে, আপনি রান্নার চ্যানেল নিয়ে কাজ করছেন, আপনি ব্লগ ভিডিও তৈরি করছেন, আপনি গেমিং চ্যানেল নিয়ে কাজ করছেন, আপনি যেটা নিয়েই কাজ করেন না কেন, যেটা মানুষ সার্চ করে, যেমন হচ্ছে ট্রেন্ডিং টপিক কিন্তু মানুষ সচরাচর সার্চ করে, আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা শুরু করেন। অথবা হচ্ছে আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ না করলেও এমন কিছু করেন যেটা হচ্ছে মানুষের প্রয়োজন। মানুষ হচ্ছে সবসময় ইউটিউবে এসে সার্চ করে এবং প্রয়োজনের ক্ষেত্রে হচ্ছে সে সার্চ দিয়ে ভিডিওগুলোকে যাচাই বাছাই করে। যখন হচ্ছে একটা মানুষের একটা জিনিস প্রয়োজন, যখন সে ইউটিউবে এসে সার্চ দিচ্ছে, তখন হচ্ছে ভিডিওটা আপনার, যদি এটা সার্চেবল কন্টেন্ট হয়, আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব তাদের সামনে কি শো করিয়ে দিচ্ছে, আপনার তাদের সামনে হচ্ছে ভিডিওটাকে সাজেস্ট করছে। তখন যদি সে আপনার থাম্বনেলটা দেখে হচ্ছে সে তার মনে হয় যে না এই ভিডিওটার মধ্যে ভালো কিছু আছে, তখন হচ্ছে সে ভিডিওটাকে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার একটা ভিউজ এমনিতেই এখানে চলে আসছে। তারপর যদি হচ্ছে আপনার অডিয়েন্স রিডাকশনের এখানে যদি আপনার 1 থেকে 3 মিনিটের মধ্যে যদি ভালো কিছু থাকে, তাহলে তো সে এইখানটাই থমকে যাবে। হ্যাঁ, এখানটাই থাম্বনেল আর অডিয়েন্স, এখানে অডিয়েন্স রিডাকশন, এখানে 2 জায়গা মিলে হচ্ছে আপনার ভিডিওটা এমনি একটা ভালো পর্যায়ে চলে যাবে। তাই হচ্ছে আপনার এই দুইটার পাশাপাশি আপনার সার্চেবল কন্টেন্টটা, আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেটা যেন সার্চেবল হয়। নাম্বার 4-এ আসতে হচ্ছে একদম সহজ, যেটা হচ্ছে আপনি কাজটা আগেই করে রাখছেন, এটা হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। আপনি টাইটেল এবং ডিসক্রিপশন এমনভাবে দিবেন যেটা হচ্ছে মানুষ যেন বুঝতে পারে যে আপনার ভিডিওর মধ্যে কি আছে। আপনার থাম্বনেল দেখছে, সেটা দেখেও বুঝবে। আপনার টাইটেলে সুন্দর করে আপনার ভিডিওর মধ্যে যা আছে খুব সংক্ষেপে আপনি আপনার টাইটেলে দেওয়ার চেষ্টা করেন। আপনার ডিসক্রিপশনে টাইটেলটাও আপনার ডিসক্রিপশনে কপি করে দেন, এবং ডিসক্রিপশনে আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে লিখে দেন যে আমার এই ভিডিওর মধ্যে এই এই জিনিস আছে, এই পরামর্শ আপনি পাবেন, বা এই টিপস আমার ভিডিওর মধ্যে আছে। এগুলো হচ্ছে যখন আপনি লিখে দিচ্ছেন, তখন হচ্ছে আপনার অডিয়েন্স যারা আছে তারা হচ্ছে ওইগুলো দেখে পড়ে, অনেকে হয় কি যে ভিডিওটাকে ক্লিক না করার আগে একটু টাইটেলের দিকে তাকায় যে এই ভিডিওর মধ্যে কি আছে। অনেকে হচ্ছে ধোকাবাজি করে, থাম্বনেল অনেক সুন্দর টুন্দর, মানে অনেক ডিজাইন করে দেয়, কিন্তু ভিডিওর মধ্যে কিছু নেই, ফাইজলামি একদম, যেগুলো থেকে মানুষের কিছু শেখারই থাকে না। এইরকম অনেকে আছে, বিধায় হচ্ছে মানুষ হচ্ছে ধোকা খেতে খেতে এখন আর মানুষ সবার ভিডিও দেখতে চায় না।
তাই হচ্ছে এই সুযোগটাকে আপনি কাজে লাগাবেন। সবাই যেখানে মানুষকে ধোঁকা দেয় সেখানে হচ্ছে আপনি আপনার জিনিসটাকে, আপনার মেধাশ্রমকে কাজে লাগিয়ে মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। মনে করেন আপনি আপনার ভিডিওতে চা তৈরি করছেন, সেখানে হচ্ছে যে আপনি কিভাবে চা তৈরি করবেন সেটা হচ্ছে ডিসক্রিপশনে, টাইটেলে যে সহজ পদ্ধতিতে চা তৈরি, আপনি হচ্ছে টাইটেলে ডিসক্রিপশনে আবার সেটাকে হচ্ছে বুঝিয়ে লিখে দেবেন, এমনভাবে লিখবেন যেন মানুষ আপনার জিনিসটাকে সহজে বুঝতে পারে। ভাই এই 4টা জিনিস যদি, এই 1 2 3 4, এই 4টা জিনিস যদি হচ্ছে আপনি অবলম্বন করে চলতে পারেন, আপনার ভিডিওতে ইউটিউব 100% ইমপ্রেশন দিতে বাধ্য। দেখেন ইউটিউব হচ্ছে কাউকে হচ্ছে নিজে থেকে, মানে ওই যে আমরা বলি না যে আমি ঘুষ দিয়ে হচ্ছে এগিয়ে যাব, ইউটিউব হচ্ছে ঘুষ খাওয়ার মতো কিছু নাই। ইউটিউবে কাজ করতে হলে আপনাকে হচ্ছে আপনার মেধা শ্রম দিয়ে কাজ করতে হবে। আপনার মেধা দিবেন, শ্রম দিবেন, তারপর হচ্ছে আপনার কৌশলে আগাতে হবে, তাহলে হচ্ছে ইউটিউব আপনাকে অবশ্যই সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবে। যদি এই ভিডিওটার থেকে আপনার যদি মনে হয় যে আপনি একটু উপকৃত হয়েছেন বা হবেন, তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিন আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।